একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি। এবার দেখতে পাচ্ছ পিছনে কিন্তু অ্যারো দুটো টুয়ার্ডস দ্য রাইট সাইড ছিল। এবার আমি জল ঢাললাম, নর্মাল জল। এবার টুয়ার্ডস দ্য লেফট সাইড হয়ে গেল, মানে কি ইনভার্টেড হয়ে গেল। কেন হয়ে গেল বলছি। এখানে মেনলি দুটো ফ্যাক্টরস কাজ করছে। নাম্বার ওয়ান, গ্লাস সেটা কনভেক্স লেন্সের মতন কাজ করছে, অ্যান্ড নাম্বার টু, অবজেক্ট বা অ্যারো থেকে লাইটটা রিফ্লেক্টেড হয়ে যখন আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে, এর মাঝখানে কিন্তু ওর বিভিন্ন মিডিয়াম ক্রস করতে হচ্ছে। দেখে নি, এটা আমি অ্যারোটা আপ অ্যান্ড ডাউন করে এঁকেছি। তো এই অ্যারোটা থেকে যখন লাইটের রে গুলো বেরোচ্ছে, এটা হয়ে যাচ্ছে কি রেয়ার মিডিয়াম। কেন? কারণ এটা এয়ার রয়েছে। এবার যখন ও গ্লাস অফ ওয়াটারের মধ্যে ঢুকলো, এটা হয়ে গেল কি ডেন্সার মিডিয়াম। কেন? কারণ ওর মধ্যে জল রয়েছে। এবার আমরা জানি কি যে যখন কোনো রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামের মধ্যে লাইট ট্রাভেল করে, তখন কিন্তু ওর স্পিডটা কমে যায়। অ্যালং উইথ দ্যাট ওর একটা বেন্ড মুভমেন্ট আমরা দেখতে পারি। কোন দিকে? টুয়ার্ডস দ্য নর্মাল। তাহলে ওর যাওয়ার কথা ছিল এই ডটেড লাইনে, কিন্তু ও গেছে টুয়ার্ডস দ্য নর্মাল একটু বেন্ড হয়ে। সেম এখানেও তাই, এই লাইনটা এরম ভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু ও নর্মালের দিকে কিছুটা বেঁকে গেছে। যেতে যেতে আবার যখন ও ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে যাচ্ছে, এর রিভার্স প্রসেসটা হচ্ছে। তার মানে কি, ও ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে যখন যাবে, ও নর্মালের থেকে দূরে চলে যাবে। তার মানে এখানে ওর লাইটটা যাওয়ার কথা ছিল এইদিকে, এই রে অফ লাইটটা যাওয়ার কথা ছিল ডটেড লাইন দিয়ে, কিন্তু ও এই নর্মালের থেকে দূরে চলে এসছে। সেম ভাবে এই রে অফ লাইটটা যাওয়ার কথা ছিল ডটেড লাইনে, কিন্তু ও নর্মালটার থেকে দূরে চলে গেছে এবং এই পয়েন্টটাতে ক্রস করেছে। এবার আমরা দেখতে পাবো যে এই পয়েন্টটা ক্রস করার পরে যখন কোনো আমরা ইমেজ পরে দেখতে পাবো, সেটা কিন্তু ইনভার্টেড হয়ে যাবে। কেন? কারণ এই লাইটটা অ্যাকচুয়ালি এইদিকে চলে গেছে এবং এই রেটা অ্যাকচুয়ালি এইদিকে চলে গেছে। তাহলে আগে এখান থেকে যেই লাইটটা বেরোচ্ছিল সেটা কিন্তু এখন এখানে, সেম ভাবে এখান থেকে যেটা সেটা এখানে। এই জন্যই কিন্তু আমরা ইনভার্টেড একটা ইমেজ দেখতে পারি।